মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানে আমার খুব চিন্তা আছে, আমি তোমাকে এইভাবে একা ছেড়ে যাব। কেন ভয় পাইতেছেন? রাজারামের লোক আইয়া আমারে মায়েরা ফেলাইব? আপনি ডাকতেছে তো। আমি যাবো না ময়না। কেন যাইবেন না? না না, ব্যাপারটা আমার ঠিক লাগছে না, বোঝার চেষ্টা করো। ঠিকটা কি লাগতেছে আপনার? মানে ওরা অনেক আশা নিয়ে আসছে চিকিৎসার জন্য, আর আমি কি করছি? চিকিৎসাই করেন আপনি, আপনি তো একজন ডাক্তার। সেটা তো আমি মানতে পারবো না। ওরা তো সবাই আমাকে অন্য কিছু মনে করছে, কিন্তু আমি তো একজন ডাক্তার। চাইতেছে তো চিকিৎসাই, ব্যাপার কিন্তু একই। না এক নয় ময়না, বোঝার চেষ্টা করো। এক নয়, শুনলে না কি বললো? কালী মন্দিরে গিয়ে জল পড়া নিয়ে এসে স্ত্রীকে দিয়েছে, সেটা কাজ করছে না। সেখানে আমি কি করব? আমি সব কিছু ব্যবস্থা করতে পারবো নাকি? আর এইভাবে যদি লোকজন আসতে থাকে আমি সামলাবো কি করে? আমার কাছে না আছে কোনো ওষুধ, না আছে অন্য কিছু, কি করে সামলাবো আমি? আপনি পারবেন, উপায় একখান ঠিক বাহির হইয়া যাইব। আপনার এসবের অভিজ্ঞতা নাই, কিন্তু আমার তো অভিজ্ঞতা আছে। দেখেন, আমাগো প্রতিশ্বর যদি গ্রাম হয়, এইটা কিন্তু গণ্ডগ্রাম। এখানে মানুষগুলোর কথা একবার ভাবেন তো। চোখের সামনে অসুস্থ মানুষের মূর্তি দেখে এরা। আমি তো জানি যে কয়টা দিন আছেন, সেই কয়টা দিন অন্তত এই কটা মানুষের ভালো করে। তো কি করে ময়না? আমি তো এই মানুষগুলোকে ওষুধও দিতে পারবো না। এরা তো সবাই আমাকে বৈষ্ণব ভাবছে। এরা আমার কাছে অলৌকিক কিছু চায়, আর আমি তো একজন বিজ্ঞানের লোক। এসব আমাদের হবে না ময়না। অলৌকিক কিছুতে আপনি বিশ্বাস করেন? না, করি না। কেন করেন না? আর 10টা মাস যদি বিশ্বাস করতে পারেন, আপনি কেন করেন না? কারণ আমি সত্যিটা জানি। ওই বুজুর্গের পিছনে আমার সত্যিটা জানা, বিজ্ঞানটা জানা ময়না। এটাই তো আমারও কথা। এই যে এই অলৌকিক যা যা কিছু হয়, এগুলো সব তো বিজ্ঞান দিয়েই হয়, বিজ্ঞানের ঘিরাই হয়। ওরা যা করে, ওরা নিজের স্বার্থের কথা ভাববা করে। আপনি তো সেসব ভাববা নিজের করবেন না, আপনি ওগুলো ভালো লাগা করবেন। কিন্তু কি করে ময়না? ওদের সবার জন্য যদি ভালো কিছু করতে হয়, আমাকে তো চিকিৎসাটা করতে হবে। আমি সেখানে কি করব? ওই সকল লইয়া পরে ভাবুন যাইব। আগে আপনি যান, ওনার স্ত্রীরে দেখা তো আসেন, নাহলে বুঝবেন কি কইরা যে কি ওষুধ দিতে হইব। আগে আপনি যান, দেখে আসেন, তারপর ওষুধ লইয়া পরে ভাবুন যাইব। আপনি যান। সে কি গো দিদি ভাই, তুমি ওনাদেরকে বলোইনি যে গুঞ্জা আসছে? দেখো কাণ্ড। এখানে খারাইও না, তোমার শরীর খারাপ। খারা আমি তো কাল রাতে তোমাকে বারবার করে বলে দিলাম যে দাদা ভাই নিজেই চাইছেন গুঞ্জা আসুক, যাতে রোদ্দুরকে খুঁজে বের করা যায়। দেখো, জানি দেবশঙ্কর বাবু আপনার খুব খারাপ লাগছে, কিন্তু কিছু মনে করবেন না। কি করব বলুন, কটা দিন হয়ে গেল আপনি তো ওদেরকে খুঁজে বের করতে পারলেন না। না, সেই জন্যই তো গুঞ্জা এসেছে। আমিও বইয়া নাই, আমিও চেষ্টা করতেছি, উদ্ভ্রান্তের মতো ছুটতেছি। আমি যেখানে একটু খবর পাইতেছি গিয়া খবর লইতেছি। বিশ্বাস করেন আমি বইয়া নাই। আর আমার কি কম কষ্ট হইতেছে? দেবশঙ্কর বাবু, আমাদের সবারই একই অবস্থা, আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি। কিসের থেকে যে কি হইয়া গেল? কিসের থেকে আবার? রাজারামের থেকে? আপনারা তো জানতেন রাজারাম কি ধরনের মানুষ, জানতেন তো? হ্যাঁ, আর এটা তো জানতেন যে রাজারাম রোদ্দুরের উপর রেগে আছে। তারপরেও রোদ্দুরের মা যে ভুলটা করলো, একই ভুল তো আপনি করলেন দেবশঙ্কর বাবু। ও রোদ্দুরকে জোর করে টেনে নিয়ে এলো এখানে, আর আপনি ওদের দুজনকে একা ছেড়ে দিলেন। বাহ! দাদা প্লিজ, তুমি উত্তেজিত হও না। আমরা তো এখানে এসেছি একটা সমস্যার সমাধান করার জন্য। দেখো, বড় বৌদির পাশে শুধু দাঁড়ানো নয়, দেবশঙ্কর বাবুর পাশে দাঁড়ানোটা আমাদের সকলের কর্তব্য। প্লিজ একটু মাথা ঠান্ডা করো। ওদের আরো সাবধান হওয়া উচিত ছিল, এটা তো মানবি। কি বলছো তুমি এসব? এখন কি কথাগুলো বলার সময়? তুমি রোদের বাবা, ঠিক তেমনি উনি ময়নার বাবা। তোমার কষ্টটা কষ্ট, আর ওনার কষ্টটা কষ্ট নয়। কোথায় একটু সাহস যোগাবে মানুষটাকে, তা নয়। এটা একটা অ্যাক্সিডেন্ট। এমন ভাবে কথা বলছো যেন ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আমারই দোষ বাবা, আমি অঘরে পাঠাইছিলাম একা।
আমরা ভাবতে পারি নাই যে এমন একখান ঘটনা ঘটবো। তবে আপনি ভাববেন না, অগো আমি ঠিক খুঁজ যাবার করুম, তার আগে আমি থামুম না। আর তার জন্য আপনি ঠিক কি করেছেন? থানায় ডায়েরি করেছেন, তাই তো? কিন্তু আমি যতদূর শুনলাম তাতে কিন্তু কোনো লাভ হয়নি, আর সেই কারণেই আজ আমার এখানে আসা। কিছু মনে করবেন না আঙ্কেল, আমার কি মনে হয় বলুন তো, আমাদের না এবার একটু ওপর দিকে যেতে হবে, মানে একটু ওপরের লেভেলে কথাবার্তা বলতে হবে। আর সেটা করার জন্য আমার মনে হয় না আপনি আমাদের কোনো হেল্প করতে পারবেন, কারণ আপনার যা সামর্থ্য ছিল আপনি সেই অনুযায়ী কাজ করেছেন, তাতে খুব একটা লাভ হয়নি। তাই এবার আমাদের সবটা করতে দিন প্লিজ। গুঞ্জা, কিন্তু দাদা আমি খোঁজ করছি, ওরা ওখানে নাই। আমার মন কইতেছে দাদা ওরা ওখান থেকে নাই, মা ফাইটটা অন্য কোথাও গেছে। আমি নিশ্চিত আশেপাশে কোথাও ফিরুনি তল্লাশি কারে কয় জানোস তো, এইটাই করতে হইব। নদীর পারে যত গ্রাম আছে খোঁজ কর, যত লোক লাগে লাগা, যত টাকা লাগে আমার থেকে লইয়া যা, তাড়াতাড়ি কর। ওই ময়না আর ওই ডাক্তার রে খুঁজা বার করতেই হইব, আর বেশি সময় নাই আমাদের কাছে। ওই এসপি ছুটি কাটাইয়া গ্রামে ফিরে আসতেছে, এটা নিশ্চয়ই জানোস? হ্যাঁ দাদা। আপনার ওপর ভরসা কইরা কিন্তু লোকটা সুইটা আইছে ডাক্তার বাবু। বষ্টম বাবা, বষ্টম বাবা। যান। আমি আসছি, ওনাকে একটু অপেক্ষা করতে বলুন। কি হইল, অপেক্ষা করতে কইলেন কেন? যান। মানে আমার খুব চিন্তা হচ্ছে, আমি তোমাকে এইভাবে একা ছেড়ে যাব। কেন ভয় পাইতেছেন? রাজারামের লোক আইয়া আমারে মায়েরা ফেলাইব? মনে হয় এখনো কিন্তু ওরা তোমার খোঁজ করা ছাড়েনি। ডাক্তারবাবু দেখতেছি আমার লইয়া অনেক চিন্তা। তুমি হাসছো? হ্যাঁ, তো হাসি পাইতেছে তো কি করুন। আপনি এখন যান, আমার সময় নষ্ট করেন না। তোমার সময় নষ্ট মানে? হ্যাঁ, সংসারের কাম কাজ বুঝি আমার কিছু নাই? আপনি নিশ্চিন্তে যান, দেখি আমার কোনো অসুবিধা হইব না। আমার এখানে কয়টা কাম আছে, আমি সেগুলো সাইরা লই। কি এমন কাজ আছে মানে তুমি আমাকে তাড়াতে চাইছো? আছে, আপনি ফিরে আইয়া দেখতে পাইবেন। যান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।